হ্যালো গাইস, আমি পাহাড়ি মানুষ সাথে সুমাইয়া। তো আজ আপনাদের সবার সাথে আড্ডা হবে, সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আজ আপনাদের সবার সাথে গল্প হবে, কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই সবার সাথে আড্ডা দেব। যারা যেখান থেকে আমার এই লাইভটা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করবেন। দেশ বিদেশ থেকে, পৃথিবীর যে প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমার এই লাইভের মধ্যে আসেন, সবাইকে, দাদা দিদি ভাই বোন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যারা আমার গান শুনে সবার প্রতি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা জানাই। আমি বাংলাদেশ থেকে পাহাড়ি মানুষ, আপনাদের জন্য গান গাই। ইন্ডিয়ার ওপাল বাংলা যত বাঙালি মানুষ আছে সবার জন্য গান গাই। সবাই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, সবসময় আমাদের জন্য আশীর্বাদ দোয়া করবেন। আর আপনাদের সবার সাথে আজ কমেন্টের মধ্যে আড্ডা দিব। আর আরেকটি কথা বলে রাখি, আপনারা যারা যেখান থেকে আমার লাইভের মধ্যে এসে জয়েন হয়েছেন সবাইকে আবারও আমন্ত্রণ জানাই পাহাড়ি মানুষের লাইভে। আপনারা সবাই আসছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে। তো আজ আড্ডা হবে সবার সাথে, আড্ডা হবে, গল্প হবে, সবার সাথে মজা করব। আজ এই লাইভের মধ্যে সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের গান শোনার ইচ্ছা থাকলে গান শোনানোর চেষ্টা করব। আপনারা যারা এখনো পাহাড়ি মানুষের ইউটিউব চ্যানেলে যান নাই, সবাই পাহাড়ি মানুষ নামে ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে আমার এই চ্যানেলটি ভিজিট করে আসবেন একবার আপনারা সবাই। তো যারা যেখান থেকে দেখতেছেন, আমি সবচেয়ে বেশি স্পেশালি বলবো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যারা আসাম থেকে আমাদের লাইভের মধ্যে আছেন, আজকে এসেছি আমাদের আসাম থেকে, ত্রিপুরা থেকে, যারা যেখান থেকে আমাদের লাইভের মধ্যে, সবাইকে আমাদের লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজ সুমাইয়া গানও শোনাবে, আপনাদের গজল শুনতে চাইলে গজলও শোনাবে। আজ আপনাদের সবার সাথে আড্ডা হবে, সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি আজকে লাইভের মধ্যে আমার আসামের মানুষকে খুঁজতেছি, আমার আসামের প্রিয় মানুষদের, যে মানুষগুলো পাহাড়ি মানুষের গান যখন রিলিজ হওয়ার সাথে সাথেই আমাদের গানগুলো তারা নিয়ে নেয়। তো গাইস, আমরা এই বর্তমানে আমি পাহাড়ি মানুষ সিলেট থেকে ঢাকা শহরে আসার কারণ হচ্ছে প্রায় 20 লক্ষ টাকার একটি বাজেট এবিসি মিডিয়া মিউজিকের। তো সেই 20 লক্ষ টাকার বাজেটের মাত্র 10টা গান। তো এই 10টা গানের কাজে আমরা আসছি, মানে চলবে এবিসি মিডিয়া মিউজিকের কিছু গানের কাজ চলতেছে। তো এবার 20 লক্ষ টাকার বাজেট নিয়ে সবচেয়ে বড় অ্যামাউন্টের এই বাজেটের মধ্যে মাত্র 10টি গান। এই 10টি গানই হচ্ছে পাহাড়ি মানুষ এবং সুমাইয়ার। তো এটা আপনাদের সবাইকে জানিয়ে দিলাম কিসের জন্য। এই প্রজেক্টটা, এই গানগুলো সবচেয়ে মানে প্রিয় গান, যে গানগুলো অফিসিয়ালি ভাবে মিউজিক হয়ে ভিডিও হয়ে চলে আসবে এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে। তো আমাদের এই প্রজেক্টটা মনে হয় না এর আগে এবিসি মিডিয়া মিউজিক কোম্পানি এত বড় একটা প্রজেক্ট তৈরি করছে বা প্ল্যান পরিকল্পনা করছে তারা। তো এটা অ্যারেঞ্জ করছে শুধু পাহাড়ি মানুষ এবং সুমাইয়ার নতুন গান লিখছে ওরা। তো এই গানের কাজে মানে সবকিছু মিলিয়ে টোটালি 20 লক্ষ টাকার একটি বাজেট। সেই বাজেটের 5টি গানের কাজ আমরা অলরেডি শেষ হয়ে গেছে, আরো 5টি গান বাকি রয়েছে। তো আপনারা সবাইকে, যারা যেখান থেকে আমাদের লাইভের মধ্যে আছেন, আপনাদের সবাইকে জানানো জরুরি কিসের জন্য। আপনারা যে এত পরিমাণে ভালোবাসা করেন, মানে এত পরিমাণে সাপোর্ট করেন, ভালোবাসা দেন, আমাদের গান আপনারা এমন ভাবে নেন যে আপনাদের দ্বারাই, আপনাদের জন্যই গানগুলো মানে যতটুক সফলতা পাওয়ার, মানে যতটুক সাকসেসফুল হওয়ার, আমরা যতটুক মানে সারা বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে যাওয়ার ক্ষমতা, তো সেটা আপনারাই দেন আমাদের। তো আসলে আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, আমি সাধারণ মানুষ, তাই আমি আমার ভাবে যেভাবে কথা বলে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের সবাইকে। সাকসেসফুল কিন্তু সবাই হতে পারে না গাইস। তো আমরা যে সাকসেসফুল হয়ে গেছি এমনটা না। আমি এইটা বলতেছি আপনাদের সবাইকে যে আমি এটা বলার চেষ্টা করতেছি। এই তুই লাইভে এসে না, লাইভে যান দেখি ডিস্টার্ব হচ্ছে না, লাইভ চালু হয়েছে, লাইভের মধ্যে থাকবে, কথা হইবে। তুই ওটা মাত্রে ওটা গল্প, ওটা গল্প। আমি একটা কথা কইলাম গানের সম্বন্ধে, এখানে সব আছে। তো গাইস, এইটাই আমি আপনাদের যেটা ক্লিয়ার করতে চাইছিলাম যে আমাদের এই মানে এবিসি মিডিয়া মিউজিকের এত বড় একটা প্রজেক্ট মনে হয় না এর আগে হয়েছে। 2025 সালের এই মার্চ মাসে, এই রমজান মাসের মধ্যে এই প্রজেক্টের আয়োজন অ্যারেঞ্জ করা হয়েছে। শেজাদ, মানে এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলের অনার শেজাদ খান, উনি এটার অ্যারেঞ্জ করছেন। প্রায় 20 লক্ষ টাকার বাজেটে এই প্রথমবার এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে
10টি গান আসবে। এগুলো মিউজিক ভার্সন, একদম স্টুডিও ভার্সনে, একদম প্রফেশনাল গানের মতো। যে মিউজিক ভিডিও যেভাবে আসে অফিসিয়াল স্ট্যান্ডার্ড যে গানগুলো এইভাবে আসতেছে। আমাদের এই 20 লক্ষ টাকা বাজেটের 5টি গানের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 5টি গান বাকি রয়েছে। আপনাদের সবাইকে মানে এত বড় একটা গানের প্রজেক্ট বা এত বড় একটা গানের স্পন্সর বা এত বড় একটা গানের আয়োজন এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেল কিভাবে করলো আপনারা বলবেন। যে 20 লক্ষ টাকা দিয়ে একটি গানের অ্যারেঞ্জমেন্ট কিভাবে করলো এবিসি মিডিয়া মিউজিক। এই কি হয়েছে? আচ্ছা ওকে, সরি, মুঝে গলতি হো গায়া। আচ্ছা কোথাও মারছিলাম দেখি আর রাগ করলিস। ও বিয়ান গীতা খবর বালা সনি আপনে এটা কথাও নাই, তাই এটা কথা হয় মধ্যে 80 দিব। কাইন কিতাব জানিস না তুই আমার আগে বলছি আমরা ইফতার তো সবাই বলিছেন, তুইও করছ। এবারটা আমার গালাতে বহুত দাবি ফাদারটা মারছে, ফাদার বন্ধ নাই ঠিক আছে, কিন্তু বমি হচ্ছে আমার নাই, তোর ভাই আসে না এখানে ভাই, আসবো 2-4টা কোণে দিবে। তো আমি লিখব দেব চিঠি তোমার, ও সুমাইয়া কি তাইছে খান্দস খেনে তুই, ও সুমাইয়া কি তাইছে খান্দস খেনে তুই। ও দাদি সুমাইয়া আসি দিলাইছে গায়েস। এ ভাই লাইভে আছি, প্লিজ তোমরা বাইরে যাও কেন? তো আমি যে কথার মধ্যে ছিলাম গাইস, তো সুমাইয়া কিছু বলবে আপনাদের সবাইকে, দেখি সেই আমাদের প্রজেক্টটার সম্বন্ধে। জানি না সে কি বলবে, এখানে তার বলার মতো কিছুই নাই, কিন্তু তার যতটুকু জ্ঞান যতটুকু বুঝ আছে ততটুকু দিয়ে সে কি বলবে, মানে এত বড় একটা প্রজেক্টে মানে প্রথম কথা একটাই বলবো, যে কথাগুলো বলেছে এগুলো সব হচ্ছে সত্য না মিথ্যা। সেজাদ ভাই কোনোদিনই এত বড় প্রজেক্ট করেনি, এটা 30 লক্ষ টাকার প্রজেক্ট। মানে পাবলিকে বুঝাইতো স্যার সবাই যে এটা সাজাদ ভাই যদি লাইভটা দেখে দেখি তা হইব তোরে, তুই আমার লাইভটা কি যা হাট, সাজাদ ভাইরে বিচ আমার মানে ইয়ে বানাইব, আমার তো বানাইলই, সাজাদ ভাইরে শরম পাওয়া সবার সামনে। ওরা যদি শুনে ওরা রাগ করবে না? সাজাদ ভাই তোর অ্যারেঞ্জ করিয়া তাইরে যে গান গাওয়ার সুযোগ দিচ্ছি ওটার মধ্যে আরে না, ভাগ্য তো 30 লক্ষ টাকার এই প্রজেক্ট। হর অন থেকে হর যা, তুই লাইভ কর গিয়া ওরিয়া হর লাইভ যা। তুমি না জানো বা কি ধরাইছো তুমি, তারা 3টা লিয়ে লাইভ করো। সাজাদ ভাই জানো না এই কথা, যা লাইভে কথা হইছে শুনে উনি কিতা ভাববো। হ্যাঁ রাগ লিখে দিয়েছে গাইস হ্যাঁ গাইস বাই বাই। হ্যাঁ বাই বাই। আগাই তো সুমাইয়া আগাই বাথরুমে যাইব, সুমাইয়া বাথরুমে যাইব, রাগ করছেন। হ্যাঁ তেরি সাজাদ ভাই উনি কিতা করবো? হ্যাঁ তুমি আরো বড় চাপাবাস, তুমি আরো বড় চাপাবাস, তোমার বইন লাগান তুমি বড় সাজাদ ভাই উনি কিতা কইব? রাগ করলিছে। আসলে একটা কথা কই, একটা মানুষের যদি একটা মানুষের এত বড় একটা সুযোগ দেয়, আমি কই আপনারা সবাই রে, মানে প্রথমত মানে একটা মানুষের অনেক মানুষে সারা দুনিয়ার মানুষে অবহেলা করছে। কোনো জায়গায় জায়গা নাই, কোনো জায়গায় কোনো গানের কোনো আয়োজন নাই, সব তাই জায়গা থেকে সবাই তারাই দিলে একজন মানুষের জায়গা দেয়। জায়গা দেওয়ার পরে এই মানুষে মানে যেমনই হোক 10,000 টাকা 20,000 টাকা 30,000 টাকার বাজেটে গান গাওয়াইয়া মানে এতটুকু পর্যন্ত আইছে। যেমন এবিসি মিডিয়া মিউজিকের স্টোরি আমি কইরাম, এটা লুকাইয়া হওয়ার মতো কিছু নাই। তখন এতটুকু অবধি আইছে এই চ্যানেলটা বা এই কোম্পানিটা। শুধু এই কোম্পানি যে এখানে জড়িত এমনটা নয়, এখানে অনেকটা কোম্পানি মানে জড়িত আছে এই সুমাইয়ারে দিয়া, যেটা সত্যি কথা, এটা আমি লুকাইয়া হওয়ার মতো কোনো কথা নাই। তো এটা সবচেয়ে বড় প্রমাণ। আপনারা কইবা যে পাহাড়ি মানুষে হয়তো খর
যে 20 লক্ষ টাকার বাজেটের অনেকের মানে মাথার মধ্যে অনেক কিছু ঢুকে গেছে, অনেকের ওখানের মধ্যে নাগামরিচ লাগিয়ে গেছে কথা শুনিয়া, যে আসলে 20 লক্ষ টাকার বাজেটে এবিসি মিডিয়া মিউজিক এই গানটা, এগুলো মানে 10টা গান, মাত্র 10টা গান 20 লক্ষ টাকা বাজেটে এই প্রথমবার এবিসি মিডিয়া মিউজিক কিভাবে অ্যারেঞ্জ করলো। আপনার প্রশ্ন থাকতে পারে, স্বাভাবিক গাইজ, এটা সাধারণ মানে থাকবই যে এতদিন এত বড় প্রজেক্ট নিয়ে আইলো না, এবার কিতার লাগে এত বড় প্রজেক্ট নিয়ে আইলো। তো এই প্রজেক্টটা নিয়ে আমার কারণ হয়েছে গিয়া, আমরা প্রচুর পরিমাণে হিট গান আছে, সারা বাংলাদেশের মানুষ, সারা আসামের বাঙালি মানুষ অনেক পরিমাণে ভালোবাসা দিচ্ছে আমাদের গানগুলোকে, সবার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাই। তো আমি এটাই বলবো যে এত বড় একটা প্রজেক্ট নিয়ে আসার কারণ এই হিট গানগুলো এত পরিমাণে ভালোবাসা দিছে। যদি এই এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেল 20 লক্ষ টাকার প্রজেক্ট না 50 লক্ষ টাকার প্রজেক্ট নিয়েও মানে তারা নামতে পারে মাঠে। তো এই প্রথমবার আমার সৌভাগ্য, যেটা সত্যি কথা, মানে আমি পাহাড়ি মানুষের সৌভাগ্য যে এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে গান গেয়ে এই প্রথমবার 20 লক্ষ টাকার প্রজেক্টের 10টি গানের মধ্যে 5টি গানের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি আমরা। আগামীকাল আরও 5টি গানের কাজ সম্পূর্ণ করা হবে। তো এটা মানে সৌভাগ্য যে এত বড় বড় গানের মধ্যে বা এত বড় বড় চ্যানেলের মধ্যে পাহাড়ি মানুষ, আমার মতো মানুষ, ছোট্ট একটা শিল্পীরে সুযোগ দেওয়া হয়েছে। আসলে কৃতজ্ঞতা জানাইলে শেষ করতে পারতাম না, নিজের অনেক বড় কোনো সময় ভাবছি না, আর বাবার প্রয়োজন মনে হয় না। আমি যেমন আছি আলহামদুলিল্লাহ ভালাই আছি, আল্লাহ যেরকম রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে এই যে আপনারা এত পরিমাণে ভালোবাসা দিচ্ছেন, আল্লাহর রহমতে এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে 50 লক্ষ টাকার বাজেটে নিয়েও যদি গানে নামে কিচ্ছু হইব না। তো এটা আপনাদের ভালোবাসা, সব বাঙালির ভালোবাসা, যারা বাংলা গান ভালোবাসে, আমাদের ভালোবাসে। অনেকে বলবো যে এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেল এইটা কিভাবে সম্ভব। আসলে আমি এগুলো মানে পাবলিসিটি করার জন্য এখানে আইছি না। আমি যে এই এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে গান গাইছি, এই গান নিয়ে কথা হওয়ার লাগিয়া, যে প্রমোশন করার লাগিয়া আমার গান গাওয়ার সুযোগ দিচ্ছে এন তেন এন, এটার লাগি না, যেটা সত্যি কথা। যেমন এই যে একটা প্লে বাটন, এটা কবে পাওয়া হয়েছে? 2022 সালে এটা পাওয়া হয়েছে। মানে 2022 সালে এবিসি মিডিয়া ব্লগ এটার মধ্যে পাওয়া হয়েছে। মানে আমাদের গানের বেহিন দা সিন করে মানে একটা ইউটিউব চ্যানেল আছে, এটা সারা বাংলাদেশের মানুষ জানে। একটা গেল, এই রাখলাম, এই যে আরেকটা, এটা গাইস 2019 সালের গাইস। এটা হলো গিয়া এবিসি মিডিয়া মিউজিক, মানে আমাদের গানের চ্যানেলের অরিজিনাল একদম, যেটা এই আমাদের গানগুলো হিট গানগুলো আপনারা শুনেন এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে। এটা হচ্ছে এটা 19 সালে এটা পাইছে। এখন বুঝেন, এখন 25 সাল চলতেছে। আচ্ছা এটা গেল, এই যে দেখেন এটা দেখছেন সেজুস ডায়েরি 2016 সালের গাইস। মানে এগুলো অনেক আগ থেকেই পেয়ে গেছেন উনি, কিন্তু তখন সময় গান নিয়ে তেমন বেশি চর্চা ছিল না ওনার, উনি শুধু ব্লগ করতো। তারপর হঠাৎ করে গানের প্রতি ওনার মানে একটি মায়া মহব্বত চলে আসলো, গান নিয়ে উনি চর্চা করতে শুরু করলো, গান গাইতে শুরু করলো, গান লিখতে শুরু করলো, গানে সুর দিতে শুরু করলো। তারপর হঠাৎ করে মানে সব ধরনের এই ইউটিউব চ্যানেল ওপেন করছিল উনি, এবিসি মিডিয়া ব্লগ, তারপর সেজুস ডায়েরি, তারপর এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেল। আসলে হঠাৎ করে অনেক কিছু হয়ে যায়, এটা আমরা সবাই মানি। আর একটা কথাই বলবো, আমি আজ লাইভের মধ্যে আসছি আপনাদের কৃতজ্ঞতা জানানোর জন্য, আপনাদের সবাইকে ধন্যবাদ জানানোর জন্য, আপনাদের সবাইকে আমি এটা অ্যানাউন্সমেন্ট করে জানানোর জন্য যে আমরা এত বড় একটা প্রজেক্টে নিয়ে কাজ করতেছি, এটাকে আপনাদের জানানো যায় না। অবশ্যই আমি যে কোনো গান লিখি বা গাই বা সুর দেই বা স্টুডিওতে আসি, ঢাকা শহরে আসি, যদি এটা নিয়ে কোনো ধরনের কোনো ইস্যু হয় তাহলে এটা আমি আপনাদের সামনে তুলে ধরি। যে কোনো গান পাহাড়ি মানুষের আসলে সেটা আপনাদের সামনে তুলে ধরি। কিসের জন্য? আমি প্রথম থেকেই আমার কোনো কিছু গোপন রাখি না ভাই। আমার লাইফ স্টোরির মধ্যে যা কিছু আছে সারা বাংলাদেশ, সারা দুনিয়ার মানুষ জানে। তো আপনারা আমার একটা প্ল্যাটফর্মটা হচ্ছে আমার পরিবার। এখানে যতজন আছে ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম যা আছে সবগুলোই আমার একটা পরিবার। তো এই আমার ফ্যামিলিকে না জানিয়ে আমি এমন কোনো কাজ করি না। তাই আসাম থেকে যারা আছেন, আমার আসামের বাঙালি মানুষ, কলিজার মানুষ, আমার কলিজার আসামের মানুষ, আমার কলিজার মানুষ, হাইলাকান্দি, করিমগঞ্জ, শিলচর, গুয়াহাটি, মানে কি বলবো, বদরপুর,
তারপর কলকাতা, মুর্শিদাবাদ, ত্রিপুরা, মণিপুর, সবার প্রতি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা। এটাই বলি, এত বড় একটা প্রজেক্ট আমি শেয়ার না করে পারি না, আপনাদের বলতে হবে, কারণ এই গানগুলো আসবে ঈদের পর। ঈদ ধামাকা উপলক্ষে এই গানগুলো আপনাদের জন্য। তো ঈদের পর আমাদের এই গানগুলো আসতেছে। আপনারা সবাই এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে নজর রাখবেন। আর নজর যদি নাও রাখতে পারেন, এই পাহাড়ি মানুষ পেজে নজর রাখবেন। কিসের জন্য? এইখানে এসে আমি আপনাদের অ্যানাউন্সমেন্ট করে দিব যে এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে আমাদের সেই হিট গানগুলো আপলোড হয়ে গেছে, নতুন নতুন ধামাকা ঈদ গান। তো আপনারা এই গানগুলো পাবেন সবাই এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে। তো আপনাদের সবাইকে পাহাড়ি মানুষের মন থেকে অসংখ্য ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা জানাই। দেশ বিদেশ থেকে যারা এই মুহূর্তে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পাহাড়ি মানুষের লাইভে আসছেন, অনেক গুণী ব্যক্তি আছে, অনেক গানের মানুষ আছে, অনেক মিউজিশিয়ান ভাই আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক সম্মানী মানুষ আছে, সবার প্রতি সম্মান। অনেক হিংসুটে মানুষ আছে যারা আমাকে দেখলে গায়ে মরিচের মতো চলে, কিন্তু তারা আমার এই লাইভের মধ্যে এসে আমার কথাও শুনতেছে, আমায় দেখতেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। কারণ তারা যদি আমার ভিডিও প্রথম অবস্থায় 2016 সাল থেকে দেখে ব্যাড কমেন্ট না করতো, তাহলে সেই ব্যাড কমেন্ট দেখে আমার শরীরে একটা হিংসা আসতো না, আমার শরীরে একটা জেলাস ফিল আসতো না। আর সেই হিংসা হওয়ার কারণেই আজ এখন বাংলাদেশে একটাই পাহাড়ি মানুষ। এটা আপনাদের ভালোবাসা। আর যারা ব্যাড কমেন্ট করে তাদের সবচেয়ে বেশি ভালোবাসা, এইটাই হচ্ছে পাহাড়ি মানুষ। তো আমি আমার এই গুণগান গাচ্ছি না, নিজের ডুল নিজে পিটেছি না। আমি কিন্তু পাহাড়ি মানুষ না ভাই, আমি কোনো পাহাড়ি মানুষ না ভাই, বিশ্বাস কসম, আমি কোনো পাহাড়ি মানুষ না। আমার বাড়ি একটি ছোট্ট শহরে, মৌলভীবাজার, সিলেট বিভাগের মৌলভীবাজারের কমলগঞ্জে। সেখান থেকে পাহাড়ে যেতে, আমার বাড়ি থেকে পাহাড়ে যেতে প্রায় 1 ঘন্টার সময় লাগে। তো সেই 1 ঘন্টার সময় মানে পার করে পাহাড়ের ভিতরে গিয়ে প্রবেশ করতে হয়। তো সেই পাহাড়ে গিয়ে একদিন ভুলবশত একটি গান গেয়েছিলাম, ওরে মায়া মানুষ ভালো না, আগে তো জানতাম না, তুমি না খাইলে বাবু আমি খাইমু না, নমুনা নমুনা তো যে নমুনা, তুমি সারা বাসমু না, তুমি সারা আমি আমার জীবনে রাখমু না হামাইয়া। তো এই গানটি গেয়েছিলাম, আর এই গানটি গিয়ে আমি টিকটক নামক একটি প্ল্যাটফর্মে আপলোড করে দিয়েছিলাম এই গানটি। তো আপলোড করে দেওয়ার পর এই গানটি বাংলাদেশের মধ্যে এমন পরিমাণে হিট হয়েছে, বাংলাদেশের এমন কোনো ভাইরাল সেলিব্রিটি বা এমন কোনো পার্সন নাই যে এই গান দিয়ে ভিডিও বানায় নাই। তো আমি তখন বুঝতাম না ভাই, কি ভিডিও ভাইরাল, আর কি ভিউ, কি লাইক, কি কমেন্ট, কি শেয়ার। আমি আপলোড দিতাম, বাস শান্তিতে করে বসেই থাকতাম। গানটা আপলোড দেওয়ার পরের দিন আমার বাড়িতে যে মানে জার্নালিস্ট, সাংবাদিকরা আসা শুরু হয়েছে, মানে নিউজ। তো আমি ভাবলাম আমি কি এমন ভুল করলাম, একটা গানই তো গেয়ে সারলাম, মনে হয় মাইয়া মানুষ ভালো না বলছি দেখা কেউ আমার উপর কোনো একটা মানে লিগেলে কোনো কিছু একটা করছে, চিন্তায় পালাই দিছে ভাই। পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে সবাই এসেছে আমার গানটা শোনার জন্য আমার গলায়। তারপর সবাই শুনাইতাম, হ্যাঁ গান শুনতে এসে শুনাইছি, সবাই শুনাইছি। তারপর ওরা এই ভিডিওগুলো নিয়ে দেখা যায় আমার ভিডিওগুলো করিয়া তারা নেটে ছাড়ছে। তারপর দেখা যায় আমার ভিডিও আমার বাড়িতে আসছে, আমার গান ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে। তারপর দেখি এগুলোর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ। তারপরে দেখি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমার বাড়িতে, বাপরে বাপ, বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো মানে ব্লগার বাকি রয় নাই, সবাই পাহাড়ি মানুষের খুঁজে, পাহাড়ি মানুষের বাড়িতে যেদিকে যাই পাহাড়ি মানুষ। আমি বললাম আমার নাম পাহাড়ি মানুষ না, আমার নাম সায়েম চৌধুরী, আমার নাম সায়েম, সেম বলে ডাকে ফ্যামিলিতে, শর্ট নাম। তো সবাই বলে পাহাড়ি মানুষ। বাংলাদেশে খুলনায় গিয়েছিলাম, খুলনায় গিয়েই দেখি মানুষের ভিড়, পাহাড়ি মানুষ আসছে, পাহাড়ি মানুষ আসছে। বরিশাল গিয়েছিলাম, পাহাড়ি মানুষ আসছে, পাহাড়ি মানুষ আসছে। তারপর আরেক জায়গা ময়মনসিংহে গেছিলাম, চিটাগাং গেছিলাম, কক্সবাজারে পাহাড়ি মানুষ আসছে, পাহাড়ি মানুষ আসছে। তারপর যেই জায়গায় ভাই, ইন্ডিয়ার ত্রিপুরাতে গেছিলাম, পাহাড়ি মানুষ আসছে। আসামে গেছিলাম, পাহাড়ি মানুষ আসছে। কলকাতা গেছিলাম, পাহাড়ি মানুষ আসছে। আসলে সব জায়গায় এই নামটা শুনতে শুনতে এমন একটা মানে চর্চা হয়েছে সবার, যে যেখানেই দেখে বলে মা এই যে পাহাড়ি মানুষ, দাদা এই যে পাহাড়ি মানুষ, এই যে পাহাড়ি মানুষ, এই থেকে পাহাড়ি মানুষ। তাই ভাবলাম সবাই যখন পাহাড়ি মানুষ জানে, তাহলে আমার ইউটিউব চ্যানেলের নাম, ফেসবুকের নাম, আমার অনলাইন প্ল্যাটফর্ম যত সোশ্যাল ওয়েবসাইট আছে সবগুলোর নাম পাহাড়ি মানুষ দিয়ে দিই। তারপর আমি হয়ে গেলাম পাহাড়ি মানুষ।
তাই গাইস আমাকে সবাই ডাকে পাহাড়ি মানুষ। আমার বাড়ি থেকে 1 ঘন্টার রাস্তা হেঁটে গিয়ে পাহাড়ে গান গাইতে হয়, এটাই সত্যি। আর আমার বাড়ি পাহাড়ের মধ্যে না, পাহাড় ভালোবাসি, আমি অ্যানিমেলস লাভার, আমি বন্যপ্রাণী ভালোবাসি, বন্যপ্রাণী সেভ করি, বন্যপ্রাণী যেখানেই দেখি তার প্রতি আলাদা একটা অ্যাট্রাকশন গাইস, কি বলবো, বন্যপ্রাণী আমি অনেক বেশি ভালোবাসি। ছোটবেলা থেকে বন্যপ্রাণীর প্রতি আমার অনেক ভালোবাসা। কারণ একটা স্টোরি আছে, আমার ছোটবেলার একটা স্টোরি বন্যপ্রাণীর সাথে। তো এই স্টোরিটা আমি শেয়ার করতে চাইছিলাম, কিন্তু এখানে শেয়ার করব না, কারণ এখানে আমার গল্প শোনার জন্য একটি পাগল ছাগল বসে আছে আমার সামনে। ফ্রিতে আমি কাউকে গল্প শোনাই না, তো আমার গল্প শুনতে হলে অনেক অনেক ব্যাপার সেপার। তো আমি এই পাগল ছাগল মেয়েটাকে আমার গল্প শোনাবো না। তার মাথায় একটু সমস্যা। মাথার সমস্যাটা কি আমি বলি আপনাদের, মানে তার মাথার মধ্যে গোবরে ভরা, হাঁটুর নিচে একদম ফাঁকা, মাথার নিচে গোবর। তো এইরকম মেয়েদেরকে গল্প শোনানোর চাইতে কুত্তার সাথে বসে গল্প করা অনেক ভালো। কি ভাই আসো কেন? তো গাইস আমার একদম সোজাসুজি সামনাসামনি এই মেয়েটি আছে, মেয়েটির নাম হচ্ছে মাহফুজা রহমান। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। আর যারা যেখান থেকে আসতেছেন, হ্যাঁ ভাই আসাম 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 থেকে ধন্যবাদ। তো আমার লাইফ স্টোরিটা আমি শেয়ার করলাম আপনাদের সবার সাথে শর্টকাটলি। দিনাজপুর থেকে আমি সবাইকে কি বলবো, কিছু বলার নাই। ওয়েলকাম পাহাড়ি মানুষের লাইভে। দিনাজপুরের মানুষকে ভালোবাসার সম্মান জানাই। আমার সাথে এখন আছেন আমাদের বাংলাদেশের সুপারস্টার, আমাদের বাংলাদেশের কিং, আমাদের বাংলাদেশের লেজেন্ডারি সিঙ্গার, আমাদের বাংলাদেশের মোস্ট পপুলার এবং আমাদের বাংলাদেশের বিখ্যাত 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 বিশেষ একজন ব্যক্তি, ওনার নাম না বললেই নয়, বাংলাদেশের হিরো আলম। তো আমি হিরো আলম ভাইকে আপনাদের সামনে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করব। তো হিরো আলম ভাই আপনি আমাদের সামনে চলে আসেন। ভাই গান। ও আমি গান গাইতাম না? হ্যাঁ কারণ মাইকটা এমনি বললেন, গান গেলে মাইক লিখবো না? আচ্ছা গাও। হ্যাঁ 1 2 3 4 অ্যাকশন। এই লাইটার রেডি করো। লেডি ভাই রেডি নি? কোন গানটা জানি গাইতাম? ওরে মাইয়া মানুষ ভালো না, সারা জানে জনম, আমি তো কইতে পারি না। আপনি আসেন তো ম্যাডাম। আমার সামনে একটা কুত্তা না একটা মেয়ে আছে, মেয়েটির নাম হচ্ছে সুমাইয়া। ভাই আমার গান তো শেষ না, আপনি এনে ডাইরেক্ট শুরু করলেন। আমার গান শেষ হবে এর পরে তো আমরা আপনার গান শুনে ভাই অনেক জুতা আসতেছে, অনেক মোজা আসতেছে। আপনি জানেন আমি 2টা গান দিয়েছি, মনে করেন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা? হ্যাঁ, এর বাদে আপনার টিকটক ফোরাম, এর বাদে ফেসবুক ফোরাম, সব টাকা টাকা আমি দিয়ে গান দিই। তো এখন আমাদের সামনে আসবেন, আমাদের এখন হরগি আমাদের সিটটা ম্যাডাম, তো আমাদের সিটটা তো দাও। তো আমাদের সামনে এখন আসবেন আমাদের বাংলাদেশ থেকে এমন একজন ক্ষুদ্র শিল্পী, যিনি বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে, বুড়ো থেকে জোয়ান অবধি, ছোট বাচ্চা অবধি চিনে না ওনাকে এমন কোনো মানুষ নাই। উনি বাংলাদেশের মধ্যে যত ধরনের গান আছে, ফোক গান, বাউল গান, যত ধরনের গান আছে সব ধরনের গান গায় উনি। বাংলাদেশের মধ্যে যখনই গান গায় সেগুলো ট্রেন্ডিংয়ে চলে যায়। সেটা আমাদের টিকটক নামক প্ল্যাটফর্ম হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ, যাকে এক নামে সবাই চিনে। তো এখানে কমেন্ট চলে আসতেছে, আমি বলার আগে যে কে সে, সবাই নাম বলে দিচ্ছে, আসলে সবাই বুঝতে পারছে সে কে। তো ওনাকে দেখলেই সবাই বুঝে যাবেন সে কে। উনি হচ্ছেন ও ভাই সাহেব, উনি হচ্ছেন আমার কলজায় মাইরা খুব, উনি হচ্ছেন সেই ও প্রাণের পাখি, উনি হচ্ছেন বিআইন, আমাদের সিলেটের জকিগঞ্জের ওনার বাড়ি। তো ওনাকে আমি সামনে আসার জন্য অনুরোধ করব, যে আসামের মানুষের সামনে, ত্রিপুরার মানুষের সামনে কোনো সাউন্ড এই জিনিসটা কোনো ভাই না, আমি ম্যাডামের ওয়ার্ড করতেছি ফুল লই। ফুল লইয়া তুমি কি লাগবে ভাই দাও, অন্য পুরা আসাম পুরা ত্রিপুরা ফুল লইয়া ভাই। পাগলের সামনে আমি যাই না, কোনো পাগলের ফুল আমি নেই। ফুল লইয়া ত্রিপুরার মানুষ, আরে ফুল লইয়া ত্রিপুরার মানুষ বা তুই এইলে ফুল দিব আসামের মানুষের তোরা তো তুলিয়া। ম্যাডাম কে আতালি 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 গাইস, ম্যাডাম আমরা সামনে, ম্যাডাম ও ধন্যবাদ 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 ম্যাডাম। এটা আমার তরফ থেকে নেও, তো মোবাইল থেকে খেবার করে ইচ্ছে আসাম থেকে মনে হয়েছে, এটা আসাম থেকে দিছে, আমি চিনাও। তো উনি হচ্ছেন আমাদের বাংলাদেশের ভাইরাল সুমাইয়া। ওনার গান শুনে নাই এমন কোনো ব্যক্তি নাই, সবাই ওনার গান শুনে রাত হলেও দিন হলেও ঘুমাইয়া। তো একটা কথা ছিল আমার, 3টা মিলাইয়া বলো। 3টা মিলে আমি তো মনে হয় হের গান একটা শুনি নাই, কিলে জানি। হ্যাঁ আমি জানি হে গান একটা তুই আরেকটা গায়, এটা স্টাইল তার। আর আমার গান হইছে আপনি দেখছেন, বললাম না শ্রীলঙ্কা ফাটাছি 2টা, এর বাদে ইউটিউব চ্যানেলও ফাটাছি 2টা, এর বাদে আপনার ওই
ইগল চ্যানেল নি কয় সেই চ্যানেলও ফাটাছে আনেন মনে করেন 2 টাকা সকালে খালি টাকা টাকা গান ফাটায় আর হে কয় টাকা গান দিছে যে বয়সে এই বয়সে এই সুমাইয়া যতটা গান দিছে মনে হয় না বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিঙ্গার যেমন কে হতে পারে বাংলাদেশের বর্তমানে বর্তমান তাওসিফ আশিফ খান। আচ্ছা বাংলাদেশের যত বড় ধরনের সিঙ্গার আছে তাদের হয়তো গান নাই, এই সুমাইয়ার এত গান আছে, তাও আবার এই বয়সে, তাও আবার হিট গান, তাও আবার ওর গান দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতেছেন অনেক মানুষ। তো এইটাই বলবো আপনারা, আমরা একটা নতুন বাজেটের কাজে আসছি। সেই বাজেটটা হচ্ছে এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলের সবচেয়ে বড় হাইয়েস্ট একটি বাজেট। তো এই বাজেটের কাজে আমরা যে দুজন মানে অংশগ্রহণ করছি বা এই বাজেটের গানে আমরা আছি, এটাই আমাদের সৌভাগ্য। এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলের অনারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের এই এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলের একজন মিউজিশিয়ান ভাই আছেন, অনেক মিউজিশিয়ান ভাই আছে, সবার প্রতি সম্মান, তবে ওনার প্রতি আলাদাভাবে স্পেশালি মানে অনেক বড় একটি ভালোবাসা, মন থেকে অনেক বড় একটি সম্মান জানাই MBH সাদ্দাম ভাই। তো আসলে সে কি ডাক্তার? কে আমি তোমার হইছে না? বলছি না গাইস, না কেউ না। এইটাই প্রমাণ। তো এইটাই ওনাকে অসংখ্য ধন্যবাদ MBH সাদ্দাম ভাইকে যে আমাদের এত মানে হিট গানের পূর্ণতা পেয়ে দেওয়ার জন্য। ওনাকে কিভাবে পূর্ণতা পেয়ে দিল উনি, আমার মনে হয়, আমি পাহাড়ি মানুষ, আমার খেয়ালে আমি একটা কথাই চিন্তা করি, একটা গান সুন্দর হয় একটা মিউজিকের কারণে। তো একটা মিউজিকের কারণেই একটা গান হিট হয়। কোনো গান আছে গানের কোনো আগাও নাই মাথাও নাই, কথা বোঝার মতো নাই, কিছু নাই, কিন্তু মিউজিকের কারণে গান হিট, এটাই বাস্তব। তো আমি মিউজিশিয়ান সকল ভাইদের মানে অসংখ্য সম্মান ও শ্রদ্ধা জানাই। সবচেয়ে বেশি ক্রেডিট দিতে হলে কিন্তু একজন মিউজিশিয়ান ভাইকে দিতে হবে। একটি গানের পিছনে অনেক মেহনত একজন মিউজিশিয়ান ভাইয়ের। তো MBH সাদ্দাম ভাইকে ধন্যবাদ আর থ্যাংক ইউ জানালে কিন্তু শেষ হবে না, ওনার ক্রেডিটটা ওনাকে দিতে হবে। যে ভালো করে তার ভালো গুণ গাইতে হবে, যে খারাপ করে তার খারাপ দিক দেখতে হবে, বলতে হবে, এইটাই। তো অসংখ্য ধন্যবাদ এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলের অনার সেজাদ খানকে এবং MBH সাদ্দাম, আমাদের এই এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলের যত গান আছে আমাদের মিউজিশিয়ান MBH সাদ্দাম ভাইকে। তো আমরা আজ লাইভের মধ্যে আসলাম কিসের জন্য? আপনাদের সবার সাথে আড্ডা দেওয়ার জন্য, সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের এই ঈদের যে একটা এত বড় বাজেট, এই বাজেট নিয়ে আপনাদের সাথে একটু ক্লিয়ার করার জন্য। অনেকে অনেক প্রশ্ন করবে যে এই প্রথমবার কেন এত বড় বাজেট নিয়ে এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেল আসলো। আসলে আসার কারণ হচ্ছে আমাদের অনেক পরিমাণে হিট গান আছে, কিন্তু মিউজিক ইউটিউব ভার্সন নিয়ে কোনো গান আসে নেই। তাই এবার 10টি গান 20 লক্ষ টাকা বাজেটে এবিসি মিডিয়া মিউজিক আপনাদের জন্য নিয়ে আসতেছে ধামাকা কিছু, ধামাকা গাইস। তো সবাই পাহাড়ি মানুষ নামে এই পেজের সাথেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন সবাই। যারা এখনো ফলো দেন নাই, যাদের ভিতরে অনেক ইগো, আমি বলবো আপনারা ভালোবাসা এনে মনটা গলে ফেলেন মোমের মতো, আমাদের দিকে তাকিয়ে ভালোবাসার নজরে তাকান আর ফলো দিয়ে সবাই পাশে থাকেন আর আমাদের এই লাইভটা শেয়ার করে যাবেন। হিংসা তো ভাই সবার মনে আছে, হিংসা কার মনে নাই? সবাই মনে হিংসা আছে, কোনো না কোনো দিক দিয়ে কেউ না কাউকে হিংসা করেই দুনিয়া এটা। তো আমি পাহাড়ি মানুষ, যারা হিংসা করে সবার প্রতি সম্মান, বেশি 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 সম্মান। যারা হিংসা, যাদের মানে জলাফুরা হয় আমাদের দেখলে, তাদের প্রতি অসংখ্য, যারা ব্যাড কমেন্ট করে তাদের প্রতি বেশি ভালোবাসা। তাদের জন্যই আজ আমরা এই জায়গায় আসছি বা এই এতটুকু অবধি এগিয়ে আসতে পারছি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমার সকল শ্রোতা, সকল গানের ভালোবাসার মানুষ, ত্রিপুরা, আসামের মানুষ, বাংলাদেশের সকল বাঙালি প্রবাসী, সবার প্রতি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা জানাই। আর এবং সুমাইয়াকে বলবো এখন আপনাদের কিছু বলার জন্য। আমার কিছুই বলার নেই, কথা একটাই বলবো যে আমাদের যে 20 লাখ টাকার যে প্রজেক্টটা, আর মানে ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সিরাজ ভাইয়াকে, আমাদের অনারকে, এবিসি মিডিয়া মিউজিকের যে অনার, তিনিকে একটা কথাই বলবো, আপনি যদি প্রথমের কথাগুলো শুনে থাকেন, আই এম সো সরি, কারণ আমি এগুলো দুষ্টমি করে বলছি গাইস, মানে এটা মজার ছলে বুঝছি, কিন্তু একটু বলা মানুষটাই সিরিয়াসভাবে নিয়েছি, সমস্যা নাই, হয় না একটা কথা। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, তুমি ডালে ডালে সরসা, আমি পাতায় পাতায় সরতাম, আমি তোর মনে শুনছেন। আর আসামের মানুষ একটা কথাই কইতাম, আপনারা বালা থাকবাই অবশ্যই। আর আসামের যে বাঙালি, তাদেরকে আমার মন থেকে অনেক 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 শ্রদ্ধা। আর যত মানে বাংলাদেশে যত মিউজিশিয়ান আছেন, তাদেরকে একটা কথাই বলবো, আপনারা
অনেক মানে যে যত মিউজিক করে, যে এরকম ভালো মিউজিক করে সেটা মানে অনেক ভালো আমি জানি। আর আমি আমার অন্তরস্থল থেকে স্থান থেকে, হ্যাঁ ঠিক আছে, অন্তরস্থান থেকে MBS সাদ্দাম ভাইকে একটা কথাই বললো, ভাইয়া তুমি অনেক অনেক ভালো গানে অনেক অনেক মানে ভালো মিউজিক করে দিছো, তো মানে ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য শ্রদ্ধা। আর আপনাদেরকে অবশ্যই একটা কথাই বলবো, আপনারা সুমাইয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই অবশ্যই ঘুরে আসবেন, আর সুমাইয়া অফিসিয়াল ফেসবুক পেজে গিয়েও ঘুরে আসবেন। আর হয়তো এখানে আমার কোনো গান আমি এখনো ছাড়ি নাই, হ্যাঁ শুধু সুমাইয়া লিখলেও তারাই মনে হন, সুমাইয়া অফিসিয়াল লিখতে হবে। ওখানে আমার একটা ছবি আছে, আপনারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন। তো আমার আর এই পাহাড়কে কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টসে জানাবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের যে দর্শক মানে যত মানুষ বা এর থেকে ত্রিপুরা থেকে, আসাম থেকে, তারপরে কলকাতা থেকে দেখেন আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা অবশ্যই কখনো আমাদেরকে হিংসা চোখে দেখবেন না, কারণ ভাই এটা 2 দিনের দুনিয়া, কাউকে হিংসা চোখে দেখে লাভ নেই, হিংসা চোখে দেখে কাউকে লাভ নেই। হয়তো আপনার মনটা পরিষ্কার করে মোমের মতো গলিয়ে আমাদেরকে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটু কপলিং করে দিলাম। আর অবশ্যই অবশ্যই এই পাহাড়ি মানুষ ফেসবুক পেজটি ফলো করে দিলেই পায়, আর সুমাইয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেই পায়। একটু তো গাইস আমাদের সামনে এতক্ষণ সুমাইয়া কথা বলছিল। ইতালি থেকে, ফ্রান্স থেকে, কানাডা থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে আপনারা যারা আছেন ইউরোপিয়ান, আর গাইস ভালোবাসা একটা কথা বলবো, আমি পানি খেয়ে গেছিলাম আর কি, তো মানে আপনাদেরকে একটা কথা বলবো, যারা যারা আমার আর পাহাড়ের ডুয়েট গান নিতে চান বা ওর সিঙ্গেল গান নিতে চান, আমার সিঙ্গেল গান নিতে চান, অবশ্যই অবশ্যই পাহাড়ি মানুষ ফেসবুক পেজে আমি বলি আপনাদের সবাইকে, যারা গান নিতে চান মানে গান গাওয়ানোর ইচ্ছা, গান লেখা আছে, গান গাওয়ানোর ইচ্ছা আপনারা অনেকেই সুমাইয়ার সাথে যোগাযোগ করতে চান, কিন্তু সুমাইয়ার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন না। কিসের জন্য? তার ফেসবুক পেজ পান না, তার ইউটিউব চ্যানেল পান না, তার কিছুই পান না। সুমাইয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, আপনারা একটু সার্চ করে দেখে যাবেন যে সুমাইয়ার এই অরিজিনাল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর ওর একটা ফেসবুক পেজ আছে, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু 10,000 সাবস্ক্রাইবার আছে গাইস। আর শাহ আরাফাত আলী, অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসে আমাকে 10টা স্টার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর লাইভটা শেয়ার করবেন, লাইভ শেয়ার করলে গাইস আমি আগেই বলছি আমি লাইভ শেয়ার করলে অনেক 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 ফলোয়ার পাবেন, অনেক অনেক লাইক। আমি যেখানে আসলাম পয়েন্টে, তো গাইস এটাই হচ্ছে যে সুমাইয়ার কোনো অফিসিয়ালি ভাবে ভেরিফাই করা কোনো কিছুই নাই, কারণ তার কোনো বুট আইডি কার্ড পায় নাই। এগুলো পেয়ে গেলে তার সব কিছু অফিসিয়ালি ভেরিফাই আপনারা পেয়ে যাবেন। তার মানে সুমাইয়াকে দিয়ে যদি কেউ গান গাওয়াতে চান বাংলাদেশের মধ্যে, যদি ইন্ডিয়ার মধ্যেও কেউ সুমাইয়াকে দিয়ে গান গাওয়াতে চান, আপনারা গাওয়াতে পারবেন। সেটা এই স্টুডিও থেকে আপনাদের অডিও মিউজিক দেওয়া যাবে, ভিডিও দেওয়া যাবে। যারা ইন্ডিয়ার, আসামে অনেকেই আমার সাথে যোগাযোগ করছিল এক সময়, কিন্তু তখন সময় আমি এরকম কোনো ব্যবস্থা করতে পারি নাই যে সুমাইয়ার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার। কিসের জন্য? আসাম থেকে অনেক মানুষ সুমাইয়ার গান নেওয়ার জন্য পাগল ছিল। তো আসামের যে মানুষগুলো আছেন, ত্রিপুরা থেকে যারা আছেন, কলকাতা থেকে যারা আছেন, এই বাংলাদেশের সুমাইয়ার কাছ থেকে, ভাইরাল শিল্পী সুমাইয়ার কাছ থেকে যদি আপনারা কোনো গানের আশা করেন, তাহলে আপনারা আমার এই পেজে নক করে আমাকে জানাতে পারেন। এটা হচ্ছে পাহাড়ি মানুষের অরিজিনাল ফেসবুক পেজ, অনেকগুলো আছে ফেক, প্রায় 200-র উপরে, কিন্তু ওইদিকে যাবেন না, ভুল রাস্তায় যাবেন না। এই লাইভের মধ্যে পেজ দেখতেছেন আপনারা আমাদের, এটা অরিজিনাল পাহাড়ি মানুষ, এটাই হচ্ছে আসল পাহাড়ি মানুষের ফেসবুক পেজ। এখানে ইনবক্সে SMS করে বলবেন ভাইয়া সুমাইয়ার একটি গান প্রয়োজন, তাহলে আমি সুমাইয়ার সাথে ডাইরেক্টলি কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের, অথবা সুমাইয়ার অ্যাসিস্ট্যান্ট আছে তার সাথে কথা বলবেন আপনারা। যারা যেখান থেকে দেখতেছেন আমাদের এই লাইভ, সবাইকে বলবো মানে যারা গান গাওয়ানোর ইচ্ছা আছে, গান গাওয়ার ইচ্ছা আছে, গাওয়াইবার ইচ্ছা আছে সুমাইয়াকে দিয়ে, ভিডিও সহ অডিও, তো এগুলো ফোনে আলাপ করলেই ভালো, এগুলো পাবলিসিটি করতেছি না এখানে। আমি অনেকে বলবে সুমাইয়ার কি গানের গাওয়ার অভাব আছে, এটা কি ফেসবুকে আইসা বলার কোনো জরুরি?
আসলে আসামের মানুষ তো আর বাংলাদেশের লাইভে সবসময় অল টাইম অ্যাক্টিভ থাকে না। আমি আসামের মানুষের জন্য বলতেছি, আসামের মানুষকে কিন্তু সবসময় পাওয়া যায় না। তো আসামের মানুষকে বলতেছি, তার গান যদি আপনারা নিতে চান, সুমাইয়ার সাথে যোগাযোগ করতে চান, তার সাথে কথা বলে আপনারা বুঝতে চান যে তার ডিমান্ড বা এন তেন কীভাবে সব কিছু, এইটা পাহাড়ি মানুষের অরিজিনাল ফেসবুক পেজ, এখানে আপনারা নক করবেন, নক করে আমাকে জানিয়ে দিবেন সুমাইয়ার গান নেবেন, আমি যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব আপনাদের সবার। শান্তি পাই তাই না লাইভে মোবাইল নাম্বার দিলে? শান্তি পাই তাই না? না এটা দেওয়া যেত না। তো ইনবক্সে SMS করবা যারা সুমাইয়ের সাথে গান গাওয়ার ইচ্ছা আছে, কেউ ডুইট গান করতো, কারো লিখা গান সুর দেওয়া আছে, সুমাইয়া ভোকাল দিত, অবশ্যই দিব। তো সবাই যোগাযোগ করতে হইবা, যোগাযোগ না করলে কিভাবে হইব ভাই? আমি সহজ করে দিলাম আপনাদের সবাইকে, একদম সহজ করে দিলাম। যারা গান গাওয়াইবার ইচ্ছা আছে সুমাইয়ার দিয়া, আপনারা এই পেজে নক করবা, পাহাড়ি মানুষ নামে ইউটিউব চ্যানেলে নক করে বলবা যে সুমাইয়ার গান লাগে 2টা 5টা 10টা, আমি যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো। গানও ফাইলিবা, আমরা স্টুডিও আছে, আমরা মিউজিশিয়ানও আছে, সব কিছু আছে। তো এটাই। তো গাইজ আপনারা আরেকটা কথা বলতে চাই, যারা ব্যাড কমেন্ট করেন তাদেরকে আমাদের অন্তরাল থেকে অনেক 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 ভালোবাসা, কারণ তাদের জন্য আমরা এত দূর আসছি নাকি। তারা যদি ব্যাড কমেন্ট যদি না করতো, মানুষ আমাদের এই ভিডিওগুলো দেখতো না, বা ভিডিও মানে ব্যাড ভিডিও না ছেড়ে তারা আমাদের এই ভিডিওগুলো দেখতো না। হয়তো যারা যারা ব্যাড ভিডিও ছাড়েন, যারা যারা ব্যাড কমেন্ট করেন, তাদেরকে অবশ্যই অবশ্যই একটা কথাই বলবো, আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আর অবশ্যই যারা যারা মানে আমাদেরকে ভালোবাসেন, আমাদের টিমকে ভালোবাসেন, তারা অবশ্যই সুমাইয়া অফিসিয়াল থেকে ঘুরে আসবেন, আর অবশ্যই পাহাড়ি মানুষ ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন, আর অবশ্যই অবশ্যই পাহাড়ি মানুষ ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন, তাকে একটি ফলো দিয়ে আসবেন। আমাকে একটা ফলো দেন, সুমাইয়াকে 10টা ফলো দেন, আমাকে একটা ফলো দেন, ফলো দেন। তো গাইস এটাই আমার সাথে, এটাও আমার সাথে। তো এখন সুমাইয়া আমার আসামের মানুষের জন্য, আমার আসামের প্রিয় মানুষের জন্য, আমার কলিজার আসামের মানুষের জন্য, আমার আসামের দাদার জন্য, দিদির জন্য একটি গান শোনাবে। গান না গজল? গজল? ওকে গজল। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাতি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাতি। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাতি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাতি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে লিখা নবীর নাম, জান্নাতের ওই রুমে লিখা নবীর নাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। 5টা নবীর বিরহে শতা কাতে কি রহে, 5টা নবীর বিরহে শতা কাতে কি রহে, জান্নাতের ওই রুমে লিখা নবীর নাম, জান্নাতের ওই রুমে লিখা নবীর নাম। অসংখ্য ধন্যবাদ সুমাইয়াকে এত সুন্দর একটি গজল আমাদের উপস্থাপন করার জন্য। আর আমাদের লাইভে আব্দুল আলম ভাই 20টা স্টার সেন্ড করছেন, আব্দুল আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। হ্যাঁ আপনাকে ভাইয়া অন্তরাল থেকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে 20টি স্টার দিয়েছেন। আপনাকে আসলে আমি বলি, ভালোবাসা আপনাদের সবাইকে বলি, এটা বলা জরুরি, কারণ আমি একজন ফেসবুক ইউজার, অনেক বছর খানিক ধরে আমি ফেসবুক ইউজ করতেছি। আসলে একটা জিনিস না বলে থাকতে পারবো না, এটা বলতে হবে। কথাটি হচ্ছে যে স্টার সেন্ড করলে কি হয় গাইস, স্টার সেন্ড করলে কি হয় আমি বলি আপনাদের সবাইকে, শুনেন।
স্টার সেন্ড করলে অ্যাকাউন্টের রিচ বাড়ে, অ্যাকাউন্ট Yes. গ্রো হয়, অ্যাকাউন্ট ফিস থাকলে আনফিস হয়, অ্যাকাউন্টের ভিউজ বেড়ে যায়, অ্যাকাউন্টের কমেন্ট বেড়ে যায়, অ্যাকাউন্টে শেয়ার চলে আসে, অ্যাকাউন্টের ভিডিও ফর ইউতে যায় স্টার সেন্ড করলে। তো যারা স্টার সেন্ড করে, যাকে করবে তারও ভালো, আর যে করবে তারও ভালো, কারণ ফেসবুক কমিউনিটি এখন 2025 সালে এত মজবুত হয়েছে যে কে কাকে কতটা স্টার সেন্ড করলো, কে কয়টা স্টার পাইলো, এইটারও গণনা হয়, এইটারও একটা হিসাব হয়, কে কয়টা লাইভ শেয়ার করলো, কে কার লাইভ শেয়ার করলো, এইটার প্রতি অনেক ভিউজ দেয়, এটার প্রতি অনেক শেয়ার করলে অনেক কমেন্টও চলে যায়, অনেক ফলোয়ারও চলে যায়। আচ্ছা আমি সাধারণ, আপনারা সবচেয়ে বড় প্রমাণ এইটাই সবচেয়ে বড় প্রমাণ আমি বলি আপনাদের। এই লাইভের মধ্যে কমপক্ষে 2 লক্ষ ভিউ হবে কাল বা পরশু। এই লাইভে গ্যারান্টি, আমি বিশ্বাস হচ্ছে না, আপনারা এই লাইভটার ভিউ দেখে ফেলবেন। কমপক্ষে 2 থেকে 3 লক্ষ ভিউ হবে এই লাইভের মধ্যে। ভিউ হলে আমি মনে করেন আপনি এই যে আবুল আলম ভাই আমার এই লাইভটা শেয়ার করছে, হ্যাঁ, আবুল আলম ভাই শেয়ার করার পরে আবুল আলম ভাইয়ের ফ্রেন্ডরা যাবে ওনার প্রোফাইলে গিয়ে দেখবে পাহাড়ি মানুষের ফেসবুকের মানে লাইভ শেয়ার করছে উনি, আর এতটা ভিউ দেখবে, দেখা মাত্রই বলবে যে উনি কার লাইভটা শেয়ার করলো, পাহাড়ি মানুষের। তারপর ওনাকে ওরা ফলো দিয়ে আসবে, ওনার একটা ভিউ বাড়বে, ওনার একটা কমেন্টও বেড়ে যাবে। তো ভাববে যে এমন কার লাইভটা শেয়ার করলো ভাই যে এত ভিউ, যেমন আব্দুল আলম আজাদ ভাই আবার আমাকে 10টা স্টার সেন্ড করছেন। আব্দুল আলম আজাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তো আমি এটাই বলি যে লাইভ শেয়ার করাটা খুবই জরুরি। যারা ফেসবুকে কিছু করতে চান লাইফে, আমি একটা কথাই বলবো, লাইফে ফেসবুকে যদি আপনারা কিছু করতে চান, আপনারা সবার আগে যে কোনো একজন মানে সেলিব্রিটি, সিঙ্গার বা অ্যাক্টর, মডেল কারো পেজে লাইভে গিয়ে লাইভটা শেয়ার করে আসবেন। আমি বলি লাইভ শেয়ার করলে উপকার ছাড়া ক্ষতি হয় না। লাইভ শেয়ার করবেন, এই লাইভের মধ্যে 5 লক্ষ ভিউ হবে, 5 লক্ষ ভিউ থেকে এই লাইভের মধ্যে যে লাইভটা শেয়ার করবে তার প্রোফাইলে গিয়ে দেখবে মানুষ 5 লক্ষ ভিউ হলো, এটা কার লাইভ দেখি, তারপর তোমার প্রোফাইলে ভিউ হয়ে যাবে, তোমার প্রোফাইলেও কমেন্ট চলে যাবে, তোমার প্রোফাইলে রিচ হবে, তোমার প্রোফাইলে গ্রো করবে, ফলোয়ার বেড়ে যাবে। এইটাই হচ্ছে ফেসবুকের নতুন নিয়ম 2025 সালের। আর স্টার দিলে কি হয়, যেমন এই বাইটা আমার স্টার দিতেছে, এইটা নোট হবে গাইস, এই ভাই আমাকে স্টার দিচ্ছে, ভাই এটা নোট হচ্ছে ফেসবুকে কমিউনিটির কাছে, কারণ তারা দেখতেছে যে কে কাকে কয়টা লাইভে মানে স্টার দিচ্ছে, রোজ দিচ্ছে, কে কাকে কয়টা মানে ফুল দিচ্ছে, এগুলো নোট হচ্ছে। ফেসবুক দেখতেছে যে এইটাই আমার ফেসবুক ইউজার, রেগুলার ফেসবুক ইউজার, তাকে মানে মনিটাইজেশন বা সবকিছু মানে ক্লিয়ার ভাবে সহজভাবে করে দেয় ফেসবুক। আগে পরীক্ষা করবে ভাই আপনার অ্যাকাউন্টটা, যে আপনি কখনো কি স্টার পাইছিলেন বা আপনি স্টার পাইয়া কাউকে স্টার দিছিলেন, যদি না দেন তাহলে পাবেন না। স্টার দিতে হবে। আপনি যদি কোনো লাইভ শেয়ার নাও করে থাকেন, আপনি শেয়ার করতে হবে। শেয়ার না করলে আপনার ফলোয়ার আসবে না, শেয়ার না করলে আপনার ভিউয়ার্স বাড়বে না, শেয়ার না করলে আপনার কমেন্টস যাবে না, আপনার ভিডিও শেয়ার হবে না। তাই আপনাদেরকে বলি মানে আপনি শেয়ার করলে যে আমার লাভ হয়ে যাবে এমনটা না। আমি আমার অনেক শ্রোতারা আছে, অনেকের কমেন্ট, আমার গানের শ্রোতা যারা, অনেকের কমেন্ট যে ভাই আমার ভিউয়ার্স বাড়ে না, আমার ফলোয়ার্স বাড়ে না, হেন তেন কী করা, আমার এই লাইভটা শেয়ার করেন। আমি পাহাড়ি মানুষ গ্রান্টেড, আপনারা এই লাইভটা শেয়ার করেন। যারা ফেসবুকে কিছু করার ইচ্ছা আছে আজকে শেয়ার করবেন, কমপক্ষে 3 সপ্তাহ পর এই লাইভটা আপনার পেজ থেকে ডিলিট করে দিবেন, সমস্যা নাই, আপনার অ্যাকাউন্ট থেকে আমার এই লাইভটা ডিলিট করে দিবেন, কিন্তু ফলোয়ারটা হিসাব করে রাখবেন। আজ হিসাব করে রাখেন আর এই লাইভটা শেয়ার করে 3 সপ্তাহ পর এই ফলোয়ারটা হিসাব করবেন। 5 লক্ষ থেকে কি 5000 মানুষ ফলোয়ার হবে না? 5 লক্ষ থেকে কি 10,000 ভিউয়ার্স তুমি পাবে না? অবশ্যই পাবে। এটা হচ্ছে ফেসবুকের নিয়ম। তো সব সময় লাইভ শেয়ার করার চেষ্টা করবেন। আর অনেক ফলোয়ার্স আছে যারা আমি লাইভে আসার জন্য অপেক্ষায় বসে থাকে, পাহাড়ি মানুষ কবে লাইভে আসবে, তারা লাইভটা শেয়ার করার জন্য। এইটাই হচ্ছে ফেসবুকের নতুন রুলস। তো আমি বলতে বাধ্য হলাম কিসের জন্য, আমার শ্রোতারা, আমার গানের ভালোবাসার মানুষরা এতটুকু মানে সাপোর্ট করে, এতটুকু ভালোবাসা দেয় বলে বোঝাতে পারবো না। তাই আপনাদের সবার প্রতি ভালোবাসার, সম্মান ও শ্রদ্ধা জানাই আমি বাংলাদেশ থেকে পাহাড়ি মানুষ, যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছে বা আমাদের লাইভ দেখতেছে, আমাদের গান শুনতেছে, আমাদের লাইভের শেষে যা কেউ আমাদের এই লাইভটা দেখতেছে বা এই লাইভটি আমাদের লাইভ এই সরাসরি লাইভ থেকে মানে সরাসরি লাইভ শেষ হওয়ার পরে লাইভটি শেয়ার করতেছে, তাদেরকে আমাদের
অন্তর থেকে অনেক 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 ভালোবাসা। আর আরেকটা আবার একই কথা বলবো, যারা খারাপ কমেন্টস করেন, যারা ব্যাড কমেন্ট করেন, তাদেরকে আবার অনেক 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 ভালোবাসা। ওকে, হাতে বলে এটাই বাস্তব। এটাই ব্যস্ত। সুমাইয়া একটি গজল শোনাও, আমার গলায় চলতেছে। আমি শোনাইতাম। হ্যাঁ। সালাতু সালাম গোয়া আমার দরুদ সালাম গোয়া আমার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গোয়া আমার দরুদ সালাম গোয়া আমার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও, মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও। এমন প্রবৃতির মাটি, এমন প্রবৃতির মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। মদিনা শরীফের মাঝে হায়রে বেহেশতেরও বাগান আছে ও, মদিনা শরীফের মাঝে হায়রে বেহেশতেরও বাগান আছে ও, সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুদূর বাংলাদেশে বসে আমি কান্দিতেছি দিবানিশিও, সুদূর বাংলাদেশে বসে আমি কান্দিতেছি দিবানিশিও। ধনী যদি হইতাম আমি, ধনী যদি হইতাম আমি, যাইতাম সোনার মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গোয়া আমার দুরুদ সালাম গোয়া আমার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। অসংখ্য ধন্যবাদ সুমাইয়াকে এত সুন্দর একটা গজল আমাদের শোনানোর জন্য। ধন্যবাদ। আর কি বলি, আসলে কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের লাইভ একটু কমেন্ট করে বলেন, আমরা নাম নিয়ে নিয়ে আপনাদের বলবো যে কে কোন জায়গা থেকে আমাদের লাইভ দেখতেছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখতেছেন। কমেন্টের মাধ্যমে আমরা সেই নামটা পড়ে আপনাদের কমেন্টটার উত্তর দিব। Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah.
এটা হালাই বয়স একটা মানুষ হালাই ওরা দুর্ভাগ্য ওরা তো সময় ধরে গান গজল শুনাইলাম, দুইটা লাইভ আছে নিচে দি, একটা মানুষ নাই। তো যারা যেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে, তারপর ভাই আমি ইন্ডিয়া আসাম হাইলাকান্দি জেলা, হাইলাকান্দি থেকে। তো গাইস এই যে আপনারা কিন্তু সুমাইয়ার ফেসবুক পেজটা ফলো দেন না গাইস, ফেসবুক পেজটা একবার খুঁজেন না। আসলে তার ফেসবুক পেজের নাম সুমাইয়া অফিসিয়াল, তার ইউটিউব চ্যানেলের নাম ফেসবুক সুমাইয়া অফিসিয়াল, সব কিছুর নাম সুমাইয়া অফিসিয়াল। একবার লিখেন না গাইস আপনারা প্লিজ, সুমাইয়া অফিসিয়াল লিখে সার্চ করে তার ইউটিউব চ্যানেল বা ফেসবুকটা ফলো দেন, সাবস্ক্রাইব করে রাখেন। ताइले तुम ये हो नहीं दलो। हाय ब्रदर, कैसे हो? मस्त हूँ, ठीक ठाक हूँ। आप सबको मेरे दिल से बहुत बहुत प्यार है, धन्यवाद देता हूँ मैं सबको। जो बंदा जिधर से मेरे लाइफ में आया है सबको बहुत बहुत धन्यवाद। बहुत लोग हैं मेरे लाइफ पर इंडिया से, वो बहुत लोग बंगाली में बात नहीं कर सकता लेकिन बात समझ सकता है, बहुत लोग हैं। तो वो लोगों को मेरे तरफ से बहुत बहुत धन्यवाद, मेरे लाइफ में आने के लिए बहुत बहुत धन्यवाद, बहुत बहुत धन्यवाद सबको। प्यार, नमस्ते, आदाब, सलाम, पहाड़ी मनुष्य, बाय बाय।